আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের গল্পের শিরোনাম হচ্ছে শয়তানের উপকার। যেমন একটা উদাহরণ দিলে বুঝবেন, তারের মধ্যে বিদ্যুৎ আছে, কিন্তু তবু এই বিপুল শক্তিকে চোখে দেখা যায় না। তেমনি শয়তান মানুষের হৃদয়ে রয়েছে, কিন্তু তাকে চোখে দেখা যায় না। রক্তের শিরায় শিরায় উপশিরায় বিচরণ করতে পারে, মানুষের অন্তরের সাথে কথা বলে খারাপ কাজকে ভালো কাজ হিসেবে বুঝিয়ে ধোঁকা দেয় এবং বড় বড় গুনাহ করায়। একবার হযরত মাওলানা মোহাম্মদ ইয়াকুব সাহেব রহমতুল্লাহ আলাইহি উজু করার পর সন্দেহ হলো যে পায়ের চামড়ার মৌজা দুইটির উপরে মাসেহ করেননি। তিনি দ্বিতীয়বার মাসেহ করে নিলেন, আর এই দ্বিতীয়বার মাসেহ করাতে হাঙ্গামা বেঁধে গেল। যতবার ওযু করে নামাজ শুরু করতে যেতেন, ততবারই সন্দেহ হতো যে মাসেহ করা হয়নি। তিনি বলেন যে 1 মাস পর্যন্ত এই পেরেশানি ছিল। 1 মাস পরে একদিন ওযু করে নামাজ পড়তে জায়নামাজে দাঁড়িয়েছি, তখন আবার সেই সন্দেহই হলো, কিন্তু এবার আর আমি দ্বিতীয়বার মাসেহ করলাম না। এই অবস্থায় নামাজের নিয়ত বেঁধে ফেললাম। শয়তান উপকারী সেজে বলল, তুমি বিনা ওযুতে নামাজ পড়ছো। আমি বললাম, বিনা ওযুতেই হোক, তোর তাতে কি? সে বলল, বিনা ওযুতে নামাজ পড়া আল্লাহর সাথে কৌতুক করা হয়। আল্লাহর সাথে কৌতুক করা কুফরি। সুতরাং বিনা ওযুতে নামাজ পড়ে তুমি কাফের হয়ে যাবে। আমি বললাম, তুই দেখি আমাকে কাফের হওয়া থেকে বাঁচাতে চাস, অথচ দুনিয়ার মানুষকে কাফের বানিয়ে রেখেছিস, সেদিকে চিন্তা করিস না? যত চিন্তা সব আমার জন্য। এটা তোর উপকারের নামে ধোঁকা দিয়ে তুই নামাজ ভাঙাতে চাস। বারবার মাসেহ করতে যেয়ে যেন নামাজের সময় চলে যায়, সেই চেষ্টাই তুই করিস। সুতরাং আমি মাসেহ ছাড়াই নামাজ পড়ব। জীবনে যত নামাজ পড়েছি তার মধ্যে এই ত্রুটিযুক্ত নামাজটিও যোগ করলাম, কারণ আমার আল্লাহ ক্ষমাশীল। আশা করি তিনি মাফ করে দেবেন। এই কথা বলার সঙ্গে সঙ্গে শয়তান অক্ষম হয়ে পড়ল এবং সেই দিন থেকে পিছু ছাড়ল। এই ঘটনা বোঝা গেল, শয়তান উপকারী সেজে শুকনোভাবে মানুষকে ধোঁকা দেয়। কখনো কখনো মানুষের উপর ভর করে মানুষের ভেসে কাছে এসে ধোঁকা দেয়। যেমন হযরতে মুআবিয়া রহমতুল্লাহ আলাইহির ঘটনা রয়েছে। হযরত মুআবিয়া রহমতুল্লাহ আলাইহি একজন উচ্চ পর্যায়ের সাহাবী ছিলেন। তিনি প্রত্যেক রাতে দীর্ঘক্ষণ যাবৎ নিয়মিত তাহাজ্জুদের নামাজ পড়তেন। এক রাতে এত গভীর ঘুম হলো যে তাহাজ্জুদের সময় আর ঘুম ভাঙল না। ফজরের আজান হয়ে গেল। তাহাজ্জুদ থেকে বঞ্চিত হওয়ায় তিনি চিন্তায় বেকুল হয়ে পড়লেন। সারাদিন আল্লাহর দরবারে কান্নাকাটি করলেন যে, আল্লাহ, আমার নিশ্চয়ই কোনো অপরাধ হয়ে গেছে, যার দরুন তোমার পবিত্র দরবার হাজির হওয়া থেকে বঞ্চিত হয়েছে। হে আল্লাহ, আমার অপরাধ ক্ষমা করো। তোমার দরবার থেকে আমাকে তাড়িয়ে দিও না। আমি তোমার একজন নগণ্য বান্দা। শেষ রাতে নির্জনে তোমার সন্নিহিত নত হওয়া থেকে আমাকে বঞ্চিত করিও না। এইভাবে সারাদিন কান্নাকাটি করার পর রাত্রিতে ঘুম না ভাঙার ভয়ে জেগে রইলেন, কিন্তু সারাদিনের ক্লান্তিতে কখন ঘুম এসে পড়েছে বুঝতেও পারেনি। গভীর রাতে ঘরের বাহির থেকে কে যেন ডাকতে লাগলো, মুআবিয়া, মুআবিয়া, ঘুম থেকে উঠো, তাহাজ্জুদের সময় হয়েছে, নামাজ পড়ে নিন। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু
হুড়মুড় করে ঘুম থেকে উঠে বসে পড়লেন। ভাবলেন, ঘুমিয়ে পড়েছিলাম, আজও ঘুম গভীর হয়েছিল। যদি এই লোকটি ঘুম থেকে ডেকে না দিত, তবে আজও আমি তাহাজ্জুদ থেকে বঞ্চিত হতাম। লোকটি খুব দয়ালু, আমার উপকার করেছে। সুতরাং তিনি লোকটিকে ডেকে বললেন, কে আপনি? আপনার পরিচয় কি? বাহির থেকে আওয়াজ আসলো, আপনি নামাজ পড়ে নিন, আমার পরিচয় জানতে চাইবেন না হযরত? মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি আমার এত বড় উপকার করেছেন যে তার কৃতজ্ঞতা স্বীকার করার ভাষা আমার নাই। আপনি শুধু আপনার নামটি আমাকে একবার বলুন, আমি চিরদিন আপনার নাম মনে রাখব। বাহির থেকে আওয়াজ আসলো, আমার নাম শুনলে আপনি ভয় পাবেন, সুতরাং নাম শোনার দরকার নেই, আপনি নামাজ পড়ে নিন। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি আমার এত বড় উপকার করেছেন যে তার কৃতজ্ঞতা স্বীকার করার ভাষা আমার নাই। আপনি শুধু আপনার নামটি আমাকে একবার বলুন, আমি চিরদিন আপনার নাম মনে রাখব। তখন আওয়াজ আসলো, আমার নাম ইবলিস, আমার নাম ইবলিস। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইবলিস তো শয়তানের নাম, আপনার আপনার নাম কি? আওয়াজ হলো, আমি সেই শয়তান ইবলিস। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা বললেন, তাহলে আমাকে তাহাজ্জুদের নামাজের জন্য ডেকে দেওয়ার কারণ কি? সে বলল, গতকাল আপনার তাহাজ্জুদ ছুটে যাওয়াতে আপনি সারাদিন আফসোস করেছেন এবং আল্লাহর কাছে কান্নাকাটি করে তওবা ইস্তেগফার করেছেন। তাতে আল্লাহ খুশি হয়ে আপনাকে এক তাহাজ্জুদের বদলতে 70 তাহাজ্জুদ লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাই আমি ভাবলাম, আজও যদি তাহাজ্জুদ ছুটে যায়, তবে কাল তার জন্যে আফসোস করে আবার 70 তাহাজ্জুদ নিয়ে নেবেন। সুতরাং আপনার এক তাহাজ্জুদ থাক, অতএব ডেকে দিলাম, তাহাজ্জুদ পড়ে নিন। এই বলে শয়তান গায়েব হয়ে গেল। সুতরাং শয়তানকে দিলের মধ্যে জায়গা দিবেন না। শয়তান যা বলে তার বিপরীতটা করুন, মনকে শক্ত করুন। হিম্মত ছাড়া মনকে সোজা করা আর কোনো ব্যবস্থা নাই। প্রিয় দর্শক, এই গল্পটা নেওয়া হয়েছে দেওবন্দের বড় বিখ্যাত একজন আলেম মাওলানা আশরাফ আলী থানভীর একটা কিতাব থেকে, মুসলমানের হাসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।